ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ৫ ডানপন্থা এমপি পেল জাতি। এনসিপির পরিকল্পনা এটাই ছিল বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেত্রী তাজনুভা জাবিন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। পোস্টে তাজনুভা জাবিন লেখেন, হিসাবের মধ্যে শুধু পঞ্চগড়ের সার্জিস আর দিনাজপুরের আহাদ বাদ পড়ছে। বাকি ৬ জনের ঠিকঠাক দেখভাল করছে জামাত। ওই জোটের বাকি প্রার্থীদের হিসাব এনসিপির ভেতরে বা জামায়াতের খাতায় কখনো দেখি নাই। যদিও আমি এলিট রাজনীতি বুঝি না, তারপরও এই ৮ জন ছাড়া আর কাউকে জামায়াত গুনছে কিনা সন্দেহ। এনসিপির সাবেক এই নেত্রী লেখেন, খুবই মূল্যবান এই ৬টা আসন। অসংখ্য মানুষের সাথে সততা দেখাতে হলো, অজস্র মানুষের সাথে বেইমানি করতে হলো, অজস্র মানুষকে মিথ্যা আশ্বাস দিতে হলো, তাদের স্বপ্নকে ভাঙতে হলো, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হলো সংসদ পর্যন্ত যেতে। এনসিপির কয়েকজনের জয়ের বিষয়ে তাজনুভা লেখেন, গণ অভ্যুত্থানের পর জাতি ৫ জন পিওর ডানপন্থার তরুণ এমপি পেল। শুরু থেকে এটাই পরিকল্পনা ছিল, এটাই লক্ষ্য ছিল এনসিপির। রামপুরার আহ্বায়ক পরিকল্পনা বুঝে নিজ স্বার্থে টুক করে ঢুকে পড়েছে। স্বজাতির ডালপালা যারা বাদ পড়ছে তাদের সংরক্ষিত আর উচ্চকক্ষে নিয়ে নেবে। এরপর সংসারটা সুখের হলেই হয়। এখন কারমা বিচিং না করলেই হয়। নির্বাচনের ফলাফলে এবি পার্টির অবস্থান নিয়ে সাবেক এনসিপি নেত্রী লেখেন, আর এবি পার্টির ২ জন জনপ্রিয় নেতা আপনারা পুরো সময় এদের শেখাতে চেয়েছেন রাজনীতি, এখন এদের থেকে শেখেন। তিনি আরও লেখেন, নিজের স্বার্থ কায়েম করতে বেইমানিটা এমন সূক্ষ্মভাবে করতে হয় যেন সেটাকে বেইমানি না, রাজনৈতিক কৌশল মনে হয়, মহানুভব মনে হয়।